আজকের ক্লাসে আমরা শুরু করছি ক্লাস 7-এর বসে দেখি 11.2। এই অধ্যায়ের নাম হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। বসে দেখি 11.2 এর একের দাগের অঙ্কটা কি বলছে একটু দেখে নাও। বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিয়েছে দেখো। একটা বর্গক্ষেত্র, ধরো এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এই ভেতরের যে পরিমাণটা সেটা কি হচ্ছে ক্ষেত্রফল বলা হচ্ছে, এবং এটার পরিমাণ হচ্ছে 32.4। ঠিক আছে, তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই ভেতরের অংশটা কিভাবে বেরোয়? এই যে বাহু, এই চারটে বাহুই তো সমান, অর্থাৎ বাহু গুণিত বাহু যদি করি তাহলে আমি এই ভেতরের অংশটা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রফলকে যদি আমি বর্গমূল করি তাহলে আমার একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কি লিখবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 32.49 বর্গ সেমি। ঠিক আছে, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু সমান 32.49। তাহলে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার সমান 32.49। এখান থেকে আমি বাহু পাবো কিভাবে? আমি জাস্ট বর্গমূল করলেই হয়ে যাবে, কারণ এখানে স্কোয়ার আছে মানে এই দিকটা কি করতে হবে? বর্গমূল করতে হবে, অর্থাৎ 32.49। বাহু সমান √অফ 32.49। এবার এই 32.49 বর্গমূল করবো, দেখো কিভাবে। এখানে দশমিক আছে, তাহলে এদিক থেকে আমি দুটো দুটো করে দাঁড়িয়ে দেবো মাথায়, তাহলে এইখানে দুটো দাঁড়িয়ে, আর তো নেই সংখ্যা, তাহলে এই দুটোর মাথা কি হলো? আবার দশমিকের পর থেকে এদিকে দেব। বোঝা গেল? এইবার 32-এর কাছে কত যাবে? মানে এখানে এমন সংখ্যা বসাবো, এইখানেও সেই সংখ্যা বসাবো। যদি 5 বসাই তাহলে এখানেও 5 বসাবো, এবং সেই 5কে 5 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। দেখো আমি যদি 5 বসাই, 5 5-এ 25 হবে। 6 বসালে 6 6 36, অর্থাৎ 32-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমি এখানে কি বসাবো? 5। তাহলে 5 গুণিত 5 কত হয়ে যাবে? 25। 32 থেকে 25 বিয়োগ করলে 7। এবার দেখো এইখানে দশমিকের জন্য আমি এই সংখ্যাটা নামাতে পারবো না, তো দশমিকটাকে আমি এখানে তুলে দিই, এখান থেকে তুলে এখানে বসিয়ে দিলাম। তারপরে দুটো সংখ্যা নামবে, 4 9। এই এবার এই 5-এর ডবল কত হবে? 10। ঠিক আছে, 10 হলো। এবার কত যাবে দেখো, আমি যদি 7 বসাই, দেখি দেখো এখানে 9 আছে বলে 3 3-কে 9 হতে পারে, আর 7 7-এ 49। 3 বসালে কিন্তু হবে না, অনেক কম হয়ে যাচ্ছে, তাই 7 বসাতে হবে। তাহলে 7 বসালে 7 7-এ 49, 7 0 0 4, 7 1-এ 7। তাহলে আমার কত আসছে? 5.7 এত সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? 5.7 সেমি। তাহলে অতএব উত্তরটা কি লিখে দেবো? যে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 5.7 সেমি। অ্যান্সার। দেখো 2-এর দাগের কি আছে? 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করুন। কি বলছে? 2.1214 বর্গমিটার আর 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে দুটো আয়তক্ষেত্র রয়েছে। ধরো দুটো আয়তক্ষেত্র বলছে এখানে, ধরো এই একটা আয়তক্ষেত্র আর এই একটা আয়তক্ষেত্র। এই দুটো আয়তক্ষেত্রের এইটার ক্ষেত্রফল 2.1214, আর এটা 2.9411। ওকে, 2.1214 আর 2.9411, এই দুটোর ক্ষেত্রফলে
সমান মানে এটা এটা সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এইটা যা ক্ষেত্রফল, দুটোর ক্ষেত্রফল যা, এরকম ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র নেব, সেই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত বার করব, মানে এই দুটো যোগফল হচ্ছে এইটা। তাহলে আমি কি করব, বর্গক্ষেত্রটির আগে ক্ষেত্রফল বার করব। দেখো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত, 2.1214 প্লাস 2.9411, এত। তাহলে 2.1214 আর 2.9411, ওকে। এটা যদি যোগ করি দেখো, 4 আর 5, 1 আর 2, 4 আর 2 6, 9 আর 10 0, হাতে 1, 2 আর 2 4 আর 5, তার মানে 5.0625 এত বর্গ মিটার। এইটা হয়ে যাচ্ছে এই যে বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল। এবার এইটার যদি আমি বর্গমূল করি তাহলেই আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, বাহু গুণিত বাহু, এই যে বাহু গুণিত বাহু সমান 5.0625, এটা হলো। তাহলে বা বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার সমান 5.0625, বা বাহু সমান তাহলে কত হবে, বাহু সমান √5 5.0625। এবার এটার বর্গমূল করব, 5.0625। নিয়মটা কি, দশমিক থেকে শুরু করব, এই দিকে দেখো একটার মাথায় হবে, আর এদিকে দেখো দুটো, এদিকে দুটো, এই। তাহলে এখানে কত যাবে 5-এর কাছে, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, তাহলে 3 তিরিকে 9টা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4 হবে। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হলো। এবার দেখো দশমিকটা আমি এই উপরে তুলে দেবো, 0.6 নামলো, এই 2 এর ডবল করলে 4। এবার যেহেতু এখানে অঙ্কটা শেষ হবে না, এরপরে 25 আছে, তাহলে এখানে মিলবে না অঙ্কটা। তাহলে আমি যদি এখানে 3 খাওয়াই দেখো, তাহলে 3 তিরিকে 9, 3 4 12 বেশি হয়ে যাচ্ছে। আমি যদি 2 খাওয়াই দেখো, 2 দুগুণে 4, আর 4 দুগুণে 84 হলো। তাহলে 4 5 6 2, 8 9 10 2, আর এরপরে আবার না হলো 25। এরপরে 22-এর ডবল করবে এখানে, 22 দুগুণে 44। তাহলে এবার কত যাবে দেখো, 5 আছে মানে 5 5-এ 25, তার মানে 5 দিয়ে যাবে। তাহলে 5 5-এ 25-এর 5, 5 4-এ 20 আর 2, 22-এর 2, 5 4-এ 20 আর 2 22। তাহলে আমার কত উত্তর হচ্ছে, 2.25, এইটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এত মিটার, ওকে, এত মিটার হয়ে যাচ্ছে। তাহলে আমি উত্তরটা কি লিখবো, অতএব অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাচ্ছে, 2.25 মিটার। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এরপরে আমরা করব দেখো 3-এর দাগে। 3-এর দাগে কি বলেছে, বলেছে যে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে, হিসাব করি। যোগফলের বর্গমূল মানে এই এই ধরো এখানে 0.28 আছে, তো এর সঙ্গে ধরো আমি এক্স যোগ করলাম, যোগ করে যে সংখ্যাটা হবে, এই যে এখানে যোগফল হবে, এর বর্গমূল বলছে 1 হবে। তাহলে এইখানকার সংখ্যাটা কত হবে, এইখানকার সংখ্যাটা কত হবে, এইখানকার সংখ্যাটা হবে 1 স্কোয়ার, মানে এইটা এদিকে চলে গিয়ে 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো 3-এর দাগে, তাহলে 1 এর বর্গ সমান 1 স্কোয়ার সমান 1, ঠিক আছে। এবার আমি ধরি ধরি 0.28 এর সাথে এক্স যোগ করলে, এক্স যোগ করলে যোগফল যোগফল 1 হবে, কারণ এই যে 1, ঠিক আছে, যোগফল 1। তাহলে এক্স, দেখো আচ্ছা, প্রশ্নানুসারে আমরা কি লিখবো, 0.28 প্লাস এক্স, এর সঙ্গে এক্স যোগ করতে বলেছি, এইটা সমান 1। তাহলে এখান থেকে আমি এক্স সমান কি পাবো, 1 মাইনাস 0.28। তাহলে এখানে 1 মানে হচ্ছে 1.00,
আর এটা 0.28 বিয়োগ করবে, তাহলে 8 9 10, 2 দিতে হাতে 1, 2 রেখে 3, 3 কয় দিয়ে 10, 7 দিতে হাতে 1, 1 রেখে মিলে গেল 0। তার মানে এখানে আছে 0.72 মিটার। সরি, মিটার না, এখানে বলেছে কোন দশমিক সংখ্যা, তাহলে উত্তরটা লিখবো 0.28 এর সঙ্গে 0.72 যোগ করলে যোগফল, যোগফলের বর্গমূল, বর্গমূল 1 হবে। এবার এই 4 দাগের অঙ্ক কি বলছেন, বলছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে লিখি। 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে। তাহলে প্রথম আগে আমি এদের গুণফলটা নির্ণয় করি, ঠিক আছে। তাহলে 0.162 গুণিত 0.2, এটা আমি গুণ করছি, দেখো 0.162 আর 0.2, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 1 কে 2 আর 1 কে 3। এবার একটা দুটো তিনটে আর একটা চারটে, তাহলে 1 2 3 শূন্য বসিয়ে দশমিক দিলাম, এই তাহলে 0.0324 এটা হলো। এবার এর বর্গমূল চেয়েছে, √, 0.0324। ওকে, দেখো 0.0324 দশমিক বিন্দু থেকে শুরু করলে এইখানে দুটোর মাথায়, এখানে দুটোর মাথায়। তাহলে দেখো দশমিক বিন্দুটা প্রথমেই আমি তুলে দিচ্ছি, এখানে তার আগে একটা শূন্য দিলাম। প্রথমে কত যাবে দেখো, 1 1 কে 1 হচ্ছে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এখানে 24 নামছে। ওকে, এবার এই 1 এর ডবল 2 হলো। এবার যদি আমি 8 বসাই, দেখো 28 টং 64 হয়ে যাবে, 28 টং 64, 4 হাতে 6, আর দুগুণে 16, 17 18 19 20 21 22, তার মানে 0.18, এইটা অ্যান্সার। তাহলে উত্তরটা আমি এখানে লিখে দেবো যে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল 0.18 হবে অ্যান্সার। 5 দাগের অঙ্কটা দেখো, √অফ 240.25, √অফ 2.4025 প্লাস √অফ 0.024025, এর মান কি হবে হিসাব করে লেখার চেষ্টা করি। এখানে কি আছে দেখো, প্রত্যেকটা সংখ্যা কিন্তু সমান, দেখো 24025, এখানেও দেখো এখানেও দেখো একই রয়েছে, কিন্তু জাস্ট দশমিক বিন্দুগুলো কিন্তু এক জায়গায় নেই। তাহলে 240.25 যুক্ত 2.4025 যুক্ত 0.024025, এটা, তাহলে আমি তিনটে লাইন ফাঁকা রাখি, দেখি আমি এখানে দেখো 240.25, তাহলে দশমিকের আগে এই দুটোর মাথায় দিলাম, তারপরে একটার মাথায়, আর এদিকেও দুটোর মাথায়, এই তাহলে 2 এর কাছে কত যাবে, 1 দিয়ে যাবে, তাহলে 1 1 কে 1, তাহলে এখানে 1 নামলো, এইবার 40 হলো। 1 ডবল 2 করলাম, দেখো কত যাবে, 5 যদি খাওয়ায় তাহলে কত হবে, 5 25 সঙ্গে 125, 5 কয় দিতে 10, 5 দিতে হাতে 1, 2 রেখে 3 4 15, এই দশমিকটা এখানে উঠে গেল, তাহলে 2 5 নামলো, 15 দুগুণে কত হয়ে গেল, 30 হলো। এবার আমি কত বসাবো, দেখো এখানে যদি 5 বসাই, এখানেও 5 বসাই, 5 5 25, 5 3 15, তাহলে আমার কত হলো, 15.5। তার মানে এইখানে আমি লিখতে পারবো 15.5। এইবার ব্যাপারটা বোঝো, একবারেতেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখো 2.4025, 2 মানে এইখানে যদি দশমিকটা থাকে, তাহলে এইটা 1 খেলো, তাহলে দশমিক বিন্দুটা আমার এই জায়গায় হবে, তাই না, এই জায়গায় হচ্ছে, কারণ এরপরে যখন এইটা আমি নামাতে যাবো তখন দশমিক বিন্দুটা তুলতে হবে। তার মানে এখানে আমি কি লিখবো, 1.55। ওকে, এরপরে দেখো 0.02, মানে এই জায়গাতে 0.02, মানে প্রথমেই দশমিকটা চলে আসবে, বোঝা গেল। তারপরে আমি এই 2 এর কাছে 1 খাওয়াতে পারবো, তাহলে এখান থেকে লিখতে পারবো 0.155।
এই এইবার আমি যোগটা করবো, দেখো 15.5, 1.55 আর 0.155। এবার এটা শূন্য দিলাম, এটা শূন্য দিলাম, এটা শূন্য দিলাম, তাহলে এটা 5 যোগ করলে 5 হচ্ছে, 5 আর 5 10 শূন্য, হাতে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 12 2, হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 1, তার মানে 17.205 অ্যান্সার। এরপর 6 দাগে দেখো, বলছে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি তা হিসাব করতে হবে। তাহলে এখানে দুটো ক্ষেত্রফল রয়েছে, দুটো কি আমি বর্গমূল করব, বর্গমূল করলে আমি পেয়ে যাব। দেখো প্রথমটা দেখো 1.4641, তাহলে এটার বর্গমূল করি, এই, তাহলে 1 হলো, দশমিকটা এখানে তুলে দিলাম, তারপরে 46 নামলো, 1 এর ডবল 2 হলো, আমি এখানে কত বসাতে পারবো, দেখো 2 বসাতে পারবো, তাহলে 22 × 44, 4 5 6 2 হলো, এরপরে 4 1 নেবে এলো। এরপরে দেখো 12 কত হলো, 24, দেখো এখানে 2 4 1 আছে, তাহলে এখানে যদি 1 দিই আর এখানে 1 দিলে তাহলে 241 হয়ে গেল। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.21। আর একটা যে রয়েছে দেখো 1.0609, এটার ক্ষেত্রে এটা হলো এই, এই, তাহলে 1 দিয়ে 1 কে 1 হলো, দশমিক বিন্দু তুলে দিলাম, নিচে 0.6 নামলো, এই 1 এর ডবল 2 করলাম। দেখো এখানে যদি আমি মিনিমাম কত বসাবো, যদি আমি ধর 0 বসালাম, তাহলে এখানেও 0 বসাতে হবে, তাহলে 20 কে 0 দিয়ে গুণ করলে 0 হলো, তাহলে আমার 6 নামলো আবার, এরপরে 0.9 হলো, 10 এর ডবল কত হলো, 20। এবার আমি এখানে যে 3 বসাই, দেখো দেখো 3 3 9, 3 0 0, 3 2 6 হলো, তাহলে 1.03, তাহলে 1.21, তাহলে এখানে আমি কি লিখবো, প্রথম, অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি, বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি। কতটা বেশি, দেখো প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি, কতটা বেশি বলো তো, এই যে 1.21 থেকে 1.03, এইটা দেখো 1.21 আর 1.03 বিয়োগ করলে 3 কয় দিতে 11, 8 দিতে, হাতে 1, 1 কয় দিতে 2, 1 দিতে, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে 0.18 মিটার বেশি, অ্যান্সার। এরপর 7 দাগেরটা কি আছে, 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করো। ধরো বলছে 0.4 এর বর্গ, তাহলে কত হবে, 0.4 স্কোয়ার হবে, তার মানে 4 4 16, 0.16, ঠিক আছে, দুটোর আগে দশমিক হবে। আর একটা হচ্ছে 0.3 এর বর্গ, তাহলে 0.3 তার স্কোয়ার সমান 0.09, 3 3 9, আর যেহেতু দুটোর আগে দশমিক হবে, কারণ এই যে 0.3, 0.3, 3 3 9 হচ্ছে, আর এটাকে একটা দুটোর আগে দশমিক, এইখানে এই হবে। তাহলে এই দুটোকে যদি যোগ করি, দেখো 9 আর 6 15, 5 হাতে 1, 1 রেখে 2, 0.25। এবার এই 0.25 বর্গমূল করব, তাহলে কিন্তু আমি উত্তরটা পেয়ে যাব। দেখো এই দশমিক কিন্তু তুলে দিলাম, আর এই 5 5 25 হয়ে গেল, এখানে একটা শূন্য দিলাম, তাহলে 0.25টা কার বর্গ, 0.5 বর্গ, তাহলে উত্তরটা লিখবো 0.4 এর বর্গের সঙ্গে, এর বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে, যোগ করলে যে যোগফল পাবো
তা তা 0.5 এর বর্গের সমান, এর বর্গের সমান হবে। আচ্ছা, তাহলে 11.2 এর আমি 1 থেকে 7 পর্যন্ত তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা দেখো, অঙ্কগুলোকে ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই ভিডিও দেখার শেষে একটা কমেন্টস করে দিও। ওকে, থ্যাংক ইউ।